নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে এসেছি বরানগর শ্রী শ্রী পাঠবাড়ি আশ্রমে। বলা হয়ে থাকে 500 বছর আগে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এখানেই তার পায়ের ধুলো দিয়েছিলেন। এখানে সবসময় হরিনাম সংকীর্তন চলতে থাকে, যা মনের ভেতর আলাদাই শান্তি এনে দেয়। যদি আপনারা আধ্যাত্মিক শান্তি খুঁজছেন, একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, তবে একদিনের জন্য বরানগর পাঠবাড়ি অবশ্যই ঘুরে যেতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল যাওয়ার সময় রঘুনাথ পণ্ডিতের এই আশ্রমেই আসেন। রঘুনাথ পণ্ডিত ছিলেন পরম বৈষ্ণব এবং তিনি ছিলেন ভাগবত পাঠে অত্যন্ত নিপুণ। রঘুনাথ পণ্ডিতের সেই ভক্তিভরা পাঠ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমে এতটাই বিভোর হয়ে পড়েন যে তিনি এখানেই নৃত্য শুরু করেন। কথিত আছে সেই ভাগবত পাঠের রসে মগ্ন হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু টানা 9 ঘন্টা নৃত্য করেছিলেন। তার নাচের ঝংকারে আর ভক্তির আবেগে পুরো এলাকা তখন কেঁপে উঠেছিল। আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন আরতি চলছিল। আমরা খুব সুন্দরভাবে আরতিতে অংশগ্রহণ করি। এই দেখুন, এখানে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, তার পাশেই রয়েছে গৌরনিতাইয়ের বিগ্রহ, আর তার পাশে রয়েছে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রের সাথে বিরাজমান অবস্থায় বিগ্রহ। এই স্থানটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা রয়েছে। মন্দিরের দেওয়ালে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম থেকে শুরু করে তার কৃষ্ণপ্রেমে মগ্ন হওয়ার প্রতিটি অধ্যায় জীবনী খুব সুন্দরভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। গুরুদেবদের ঘর। আসবেন একবার পাঠবাড়িতে, অবশ্যই ঘুরে যাবেন। এবার চলুন আপনাদের পুরো পাঠবাড়িটাই ঘুরে দেখাবো। খুব সুন্দরভাবে এখন কীর্তন চলছে এখানে। চলুন আস্তে আস্তে আমরা যাবো এবার ভোগ নিবাসে, ওখানে গিয়ে আমরা ভোগের গোপন করবো। তো চলুন, ভোগের গোপনে কি কষ্ট আছে সবটাই আপনাদের দেখাতে হবে। এই স্থানটিতে রয়েছে শ্রী গৌরাঙ্গ গ্রন্থ মন্দির। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই আমরা ভিডিও করিনি। তার ঠিক পাশেই রয়েছে অফিস ঘর। সেখান থেকে আপনাদেরকে ভোগ প্রসাদের জন্য কুপন কেটে নিতে হবে। ভোগ প্রসাদের জন্য কুপন কস্ট ছিল 70 টাকা পার পার্সন। এই স্থানটিতে রয়েছে বকুলেশ্বর মহাদেব মন্দির। আর এই স্থানটিতে রয়েছে শ্রীপাদ বাবাজি মহারাজের সমাধি মন্দির। বাবাজি মহারাজ ছিলেন এক অনন্য আধ্যাত্মিক সাধক। তিনি দিনরাত নাম সংকীর্তনে মগ্ন থাকতেন। তারই প্রচেষ্টায় মহাপ্রভুর স্মৃতিধন্য এই পাঠবাড়ি আজ এক বিশাল আশ্রমে পরিণত হয়েছে। ভক্তরা বিশ্বাস করেন তার উপস্থিতিতে এই প্রাঙ্গণ আবার সেই 500 বছর আগের নবদ্বীপের মতো পবিত্র হয়ে উঠেছিল। বাবাজি মহারাজ বিশ্বাস করতেন কলিযুগের নাম সংকীর্তনই একমাত্র পথ। তিনি যখন হরিনাম করতেন তখন হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। বেলা 12:30টায় এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে। আমরাও খুব সুন্দরভাবে ভোগ প্রসাদ গ্রহণ করি। পাঠবাড়ি আশ্রমটি ঘুরে দেখার পর আমরা পৌঁছাই পাশেই রয়েছে গঙ্গা ঘাটে। এই ঘাটে এসে কিছুক্ষণ বসলে মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। 500 বছর আগে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু নৌকা করে নবদ্বীপ থেকে পুরী যাচ্ছিলেন, তখন তিনি এই ঘাটে তার তরণী বা নৌকা ভিড়িয়েছিলেন এবং এখান দিয়েই পাঠবাড়ির আশ্রমে প্রবেশ করেছিলেন। এখানে রয়েছে একটি সংকটমোচন মন্দির, জয় হনুমানজি, আর এই পাশে রয়েছে একটি শিব মন্দির, হর হর মহাদেব। আমরা এভাবেই পাঠবাড়ি আশ্রমের পাশে অবস্থিত এই গঙ্গা ঘাটটি ঘুরে দেখি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে, নতুন কোনো এক জায়গায়।